নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা পদায়নে গৌরকথা ধামোদয় নগর গামুতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। জয় জগন্নাথ। ভারতে প্রায় প্রত্যেকেই ভগবান শ্রী জগন্নাথ সম্বন্ধে অবগত। পুরীধামে শ্রী জগন্নাথের বাৎসরিক রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ফলে এটি বিশ্বের বৃহত্তম উৎসবগুলির একটিতে পরিণত হয়েছে। অবশ্য বিস্ময়ের বিষয়, খুব স্বল্প সংখ্যক মানুষ জানেন কেন শ্রী জগন্নাথ এমন বিশেষ রূপে প্রকটিত হয়েছেন। সেজন্য তার আবির্ভাব সম্বন্ধে একটি নাতিদীর্ঘ ব্যাখ্যা সংযোজন করা হলো। হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন তার প্রভুকে মুখোমুখি স্বচক্ষে দর্শন করার আকাঙ্ক্ষা করেন। তিনি সংবাদ পান যে ভগবান শ্রী বিষ্ণু নীলমাধব বিগ্রহ রূপে নীলগিরিতে প্রকটিত হয়েছেন এবং তিনি তার পূজারীকে জানিয়েছেন যে তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা রাজকীয়ভাবে পূজিত হতে চান। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন ওই স্থানে উপনীত হলেন, তিনি সেই বিগ্রহের দর্শন পেলেন না। তখন একটি দৈববাণী ধ্বনিত হলো। ওই বাণীতে ঘোষিত হলো যে রাজা নীলগিরির শীর্ষদেশে একটি মন্দির নির্মাণ করবেন এবং শ্রী জগন্নাথ সেখানে দারু বিগ্রহ রূপে প্রকটিত হবেন। দেব আজ্ঞা অনুসারে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যথাস্থানে সুরম্য সুদৃশ্য একটি মন্দির নির্মাণ করলেন এবং তার চতুর্দিকে রামকৃষ্ণপুর নামে একটি নগর প্রতিষ্ঠা করলেন। রাজা অভিলাষ করলেন যে ব্রহ্মাজি ওই মন্দিরের উদ্বোধন করুন। সেজন্য তিনি ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে ব্রহ্মলোকে গেলেন, কিন্তু ব্রহ্মলোকে সময় প্রবাহ ভিন্ন। সেজন্য তিনি সেখানে থেকে যখন প্রত্যাগমন করলেন, ইতিমধ্যে পৃথিবীতে তখন কয়েক শতাব্দী অতিবাহিত হয়ে গিয়েছে, আর প্রবল বালুকা ঝড়ে মন্দির বালুকারাশির নিচে অন্তর্হিত হয়ে গেছে। তার প্রস্থানের পর দুজন রাজা তার রাজ্য শাসন করেছেন এবং দ্বিতীয় রাজা গালমাধবের রাজত্বকালে ওই মন্দির আবার পুনরায় উন্মুক্ত করা হয়েছে। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন গিয়ে জানালেন যে তিনি ওই মন্দিরটি নির্মাণ করেছেন, কেউই তার কথা বিশ্বাস করল না। ওই মন্দিরের অনতি দূরে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওই মন্দিরের অনতি দূরে ফুসণ্ডী নামক একটি কাক বাস করত। ফুসণ্ডী রাজার বক্তব্যে সমর্থন জানালে রাজা গালমাধব ইন্দ্রদ্যুম্নের দাবি মেনে নিলেন। মন্দির উদ্বোধনের আয়োজন শুরু হলো। রাজা ইন্দ্রদ্যুম্ন তখন ব্রহ্মাকে অনুরোধ করলেন মন্দির উদ্বোধন করতে ও শ্রীক্ষেত্র নামে পরিচিত মন্দিরের পারিপার্শ্বিক স্থান পবিত্রীকৃত করতে। কিন্তু ব্রহ্মা বললেন, এ স্থান পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি হতে প্রকাশিত হয়েছে। ভগবান এখানে নিত্যকাল বিরাজমান এবং যখন তিনি অভিলাষ করেন তখনই মাত্র তিনি প্রকটিত হন। ভগবানকে এখানে প্রতিষ্ঠা করা আমার সামর্থ্যের অতীত। এ কথা শ্রবণ করে ইন্দ্রদ্যুম্ন অধীর হয়ে পড়লেন। ইতি কর্তব্যের জন্য ভগবত নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু প্রতীক্ষা করতে করতে এক সময় তার ধৈর্য হতাশায় পর্যবসিত হলো। তার জীবন নিরর্থক বিবেচনা করে তিনি অনশনে প্রাণত্যাগের সংকল্প করলেন। তখন শ্রী জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, প্রিয় রাজন,
উৎকণ্ঠা ত্যাগ করো। আগামীকাল আমি দারুব্রহ্মরূপে বাইকি মোহন নামক স্থানে সমুদ্র তীরে ভেসে আসব। পরদিন আনন্দোল্লাস মুখর কীর্তন সহযোগে মহোদধি সমুদ্রের তট হতে দারুব্রহ্মকে জলে বিধৌত করা হলো এবং একটি স্বর্ণ রথে করে প্রাসাদে মহারাজ ইন্দ্রদ্যুম্নের নিকট আনয়ন করা হলো। তিনি ওই দারু হতে মূর্তি নির্মাণ করার জন্য অনেক ভাস্করকে ডাকলেন, কিন্তু তাদের কেউই ওই দারু খোদাই করতে সমর্থ হলো না। তাদের ছেনি দারু গাত্র পর্শ মাত্র টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। তারপর একজন শিল্পী নিজেকে অনন্ত মহারানা রূপে পরিচয় দিয়ে রাজার নিকট বিগ্রহ খোদাইয়ের অনুমতি চাইলেন। অনেকের মতে এই মূর্তিশিল্পী অনন্ত মহারানা ছিলেন ভগবান স্বয়ং। অন্য অনেকে বলেন যে দেবলোকের স্থপতি বিশ্বকর্মাই ভগবানের সেবা করার জন্য এসেছিলেন। তিনি শর্ত দিলেন যে বিগ্রহ নির্মাণের জন্য তাকে 21 দিন সময় দিতে হবে। এজন্য তাকে কক্ষে একাকী রেখে কক্ষদ্বার বন্ধ রাখতে হবে। 21 দিনের মধ্যে ওই ঘরে কেউই প্রবেশ করতে পারবে না। মূর্তি নির্মাণ শুরু হলো। প্রতিদিন রাজা মন্দির কক্ষের দরজার সামনে গিয়ে ব্যাকুল প্রত্যাশা নিয়ে পদচারণা করতেন, কিন্তু 14 দিনে তার আশা উৎকণ্ঠায় পর্যবসিত হলো, কেননা তিনি ওই শিল্পীর যন্ত্রপাতির শব্দ আর শুনতে পেলেন না। তার মন্ত্রীরা তাকে বারবার নিষেধ করলেও ব্যাকুলিত চিত্ত রাজা দ্বারের তালা ভেঙে ভিতরে ঢুকলেন, কিন্তু সেখানে কোথাও ওই শিল্পী ভাস্করকে দেখা গেল না। রাজা দেখলেন দারুব্রহ্ম হতে তিনি বিগ্রহ প্রকটিত হয়েছেন। জগন্নাথ, সুভদ্রা এবং বলদেব। আরও কাছাকাছি গিয়ে রাজা লক্ষ্য করলেন যে বিগ্রহ সমীর হস্তপদ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। ও হায়, আমি কি করলাম? রাজা তীব্র অনুশোচনা করতে লাগলেন। আমি কেন এত অধৈর্য হয়ে পড়লাম? এখনও বিগ্রহ সময়ের নির্মাণ কার্য অসম্পূর্ণ রয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূর্তি শিল্পীও অন্তর্হিত হয়েছেন। আমি একজন মহা অপরাধী। এইভাবে অনুতাপ দগ্ধ হয়ে রাজা আবারও অনশনে প্রাণত্যাগের সংকল্প করলেন। রাত্রির প্রথমার্ধ অতিবাহিত হলে শ্রী জগন্নাথ স্বপ্নে রাজার কাছে আবির্ভূত হয়ে বললেন, আমি এই জড়জগতে আমার ধামসহ 24 মূর্তিতে অবতীর্ণ হই। আমার কোনো জড় হস্তপদ নেই, কিন্তু আমার অপ্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আমার সেবার্থে আমার ভক্ত প্রদত্ত সমস্ত দ্রব্য গ্রহণ করে থাকি এবং জগতের মঙ্গলের জন্য আমি এক স্থান হতে অন্য স্থানে গমন করে থাকি। তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, কিন্তু সেটি এই জগতে আমার এই বিশেষ জগন্নাথ রূপ প্রকটিত করার লীলার একটি অংশ মাত্র, যার দ্বারা বেদের এই উক্তির সত্যতা প্রতিপাদিত হয় যে তার পদ না থাকলেও তিনি গমন করেন এবং হাত ছাড়াও তিনি হাত আহার করতে পারেন। কিন্তু আমি এই রূপে প্রকটিত হলেও যারা আমার ভক্ত তারা আমাকে মুরলীধর শ্যামসুন্দর রূপে দর্শন করবে। অবশ্য যদি তোমার আমাকে ঐশ্বর্য আড়ম্বর সহকারে আরাধনা করার অভিলাষ হয়ে থাকে, তাহলে কখনো কখনো তুমি আমাকে স্বর্ণ রৌপ্য নির্মিত হস্তপদাদি দ্বারা শোভিত করতে পারো। অবশ্য তুমি নিশ্চিত জানবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ সকল রত্নাভরণের শোভা স্বরূপ। স্বপ্নে শ্রী জগন্নাথের এই বাণী শ্রবণ করে রাজা ইন্দ্রদ্যুম্ন পূর্ণরূপে সন্তুষ্ট হলেন এবং তার নিকট এইভাবে প্রার্থনা করতে লাগলেন, প্রতিদিন আপনার মন্দিরের দ্বার যেন 3 ঘণ্টা মাত্র বন্ধ থাকে, যাতে ব্রহ্মাণ্ডের সকল অধিবাসীগণ আপনার দর্শন লাভ করতে পারে। তাছাড়া যেন এমনভাবে ক্রমাগত সারাদিন আপনার ভোজন চলতে থাকে, যাতে আপনার পদ্মহস্তের
আঙুলগুলিতে জ্বর না শুকায়। শ্রী জগন্নাথ উত্তর দিলেন, তথাস্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।